তুমি দেখতে পাচ্ছ আমার এই ইনস্টাগ্রাম আইডিটার মধ্যে 50,000 প্লাস ফলোয়ার্স আর আইডিটার মধ্যে কিন্তু ভালো রকম ভিউজ আসছে। কেন ভিউজ আসছে তুমি কি জানো? কারণ আমি প্রত্যেকটা ভিডিও কিন্তু সঠিক এডিটের সঙ্গে কিন্তু আপলোড করি, সেই কারণে কিন্তু আমার এই ইনস্টাগ্রাম আইডিটার মধ্যে ভালো রকম ভিউজ আসছে। আর সেখানে দেখবে তোমার আইডির মধ্যে 50টা 60টা খুব জোর হলে 1000 2000 ভিউজ আসার পরেই ভিউজটা পুরোপুরি ওখানে থেমে যায়। কিসের জন্য থেমে যায়? কারণ তুমি তোমার ইনস্টাগ্রামের ভিডিওটা সঠিক নিয়মে এডিট করো না, এডিট না করি নর্মালি আপলোড করে দাও। নর্মাল আপলোড করে দিলে কিন্তু আমাদের রিলস ভিডিওর মধ্যে কোনোদিনও ভিউজ আসবে না। এবার দেখো আজকের ভিডিওর মধ্যে তোমাকে আমি সঠিক নিয়মে কিভাবে একটা ইনস্টাগ্রাম রিলস ভিডিও এডিট করে আপলোড করে সেই বিষয়ে পুরোপুরি তথ্য দেব। সেই কারণে ভিডিওটাকে একটু মনোযোগ সহকারে, ভিডিওটাকে একটু কেটে কেটে বা স্কিপ না করে করে দেখতে থাকো, বুঝতে পারলে? তার আগে তোমরা এই ইনস্টাগ্রাম আইডিটাকে সবাই মিলে যাও ফলো করে নাও, কারণ এই আইডিটা একটা কমেন্ট করেছিল যে এর আইডিটা যেন প্রমোশন করে দেওয়া হয়, সেই কারণে এই আইডিটাকে প্রমোশন করা হলো এই ভিডিওর মধ্যে। আর তুমিও যদি তোমার আইডি প্রমোশন করতে চাও তাহলে অবশ্যই এই ভিডিওটার নিচে তোমার ইনস্টাগ্রাম আইডির ইউজার নাম লিখে আর তোমার কোন বিষয়ে ইনস্টাগ্রাম আইডির সমস্যা হচ্ছে সেইটা লিখে কমেন্ট করে দেবে। কমেন্ট করে দিলে তাহলে তোমার আইডিও নেক্সট ভিডিওর মধ্যে প্রমোশন করা হয়ে যাবে, এমনকি তোমার আইডিটা আমি তাহলে চেকও করে নিতে পারবো, বুঝতে পারলে? তো অবশ্যই ইনস্টাগ্রাম আইডির ইউজার নাম লিখে তবেই কিন্তু কমেন্ট করবে, নাহলে কিন্তু তোমরা আমি ইনস্টাগ্রাম আইডিটা দেখতেও পাবে না, তোমার ইনস্টাগ্রাম আইডিটা হয়তো প্রমোশনও করতে পারবো না। তো ইনস্টাগ্রামের মধ্যে রিলস ভিডিও এডিট করার জন্য কিন্তু আমরা কোনো রকম থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ব্যবহার করবো না, আমরা ইনস্টাগ্রাম থেকেই ব্যবহার করব। সেটা কিভাবে তোমাকে দেখাচ্ছি। তার জন্য সিম্পলি তোমাকে দেখতে পাচ্ছি ইনস্টাগ্রামটা আমি ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর এবার কি করবো, আমরা রিলস সেকশনটার মধ্যে চলে যাব। তো অবশ্যই আমরা যে রিলস ভিডিওটা এডিট করব সেই রিলস ভিডিওটা আমরা ট্রেন্ডিং গানের মধ্যে এডিট করব, তবেই কিন্তু আমাদের রিলস ভিডিও ভাইরাল হবে, নাহলে কিন্তু ভাইরাল হবে না, সেটা তুমি নিশ্চয়ই জানো এতদিন ধরে যদি আমার ভিডিও দেখে থাকো। তো এবার দেখো ট্রেন্ডিং গান কোনটা কিভাবে বুঝবে, তার জন্য দেখতে পাচ্ছ এই ভিডিওটার নিচে তীর চিহ্ন দেওয়া আছে। তীর চিহ্ন দেওয়া আছে মানে কি এটা একটা ট্রেন্ডিং গান, ঠিক আছে? তো এই গানটা তীর চিহ্নের মধ্যে ক্লিক করে দেবো। করে দেওয়ার পর দেখতে পাচ্ছ এটা যেহেতু একটা ট্রেন্ডিং গান আছে, তো এই গানটাকেও আমরা ব্যবহার করতে পারি এবং অন্য গানকেও ব্যবহার করতে পারি। ট্রেন্ডিং গান তবে ব্যবহার করতে হবে। তো আমি ইউজ অডিও অপশনটার মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর এবার দেখো ডাইরেক্ট তুমি এরকম ফেস লাগিয়ে ভিডিও বানাতেও পারো। এবার তুমি তোমার যদি ভিডিও বানানো থাকে সেই ভিডিওটাকে তুমি সিম্পলি এখান থেকে অ্যাড করে নিতে পারো। তো আমার একটা ভিডিও বানানো আছে অলরেডি, সেই ভিডিওটাকে আমি সিম্পলি এখান থেকে অ্যাড করে নিলাম। অ্যাড করে নেওয়ার পর আমরা এবার কি করি, সাধারণত নেক্সট করে এখান থেকে ভিডিওটা আপলোড করে দিই। নেক্সট করে ভিডিওটা আপলোড করলে হবে না, এখানে নিচের দিকে দেখতে পাচ্ছ এডিট ভিডিও একটা আপলোড অপশন আছে, দেখতে পাচ্ছ নেক্সটের পাশাপাশি আছে এডিট ভিডিও অপশন। তো এডিট ভিডিও অপশনটার মধ্যে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে এবার এই ভিডিওটাকে আমাদের এডিট করতে হবে। এডিট করার জন্য কি করব, সিম্পলি ভিডিওটা দেখতে পাচ্ছি এরকমভাবে প্লে হচ্ছে। এবার ভিডিওটার মধ্যে ক্লিক করে দেবো। ভিডিওটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এবার ভিডিওটার মধ্যে নিচে দেখতে পাচ্ছ অনেক অপশন চলে এসছে। এবার ভিডিওটা আমি দেখো প্রথমে এই অংশটা কেটে বাদ দিয়ে দিতে চাই, তার জন্য কি করবো, একটুখানি সিলেক্ট করে নিলাম। করে নেওয়ার পর স্প্লিট অপশনটার মধ্যে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এবার দেখো ভিডিওটা এই যে একটা কাট লেগে গেল, মানে কি কাটা চিহ্ন হয়ে গেল। এবার যে কাটা এই দিকের যে অংশটা, এই অংশটার মধ্যে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর এই অংশটাকে আমরা সিম্পলি ডিলিট করে দেবো, ডিসকার্ড করে দেবো, মানে ডিলিট হয়ে গেল। এবার ভিডিওটা দেখো এখান থেকে শুরু হয়েছে, ভিডিওটা ভালো করে দেখো এখান থেকে শুরু হয়েছে। এবার এই ভিডিওটার মধ্যে আমার দেখো নর্মাল চলছে, ভিডিওটাকে পুরো একদম নর্মাল চলছে, কিছু ট্রানজ্যাকশন এর মধ্যে নেই, মানে কি এফেক্ট কিছু নেই। এবার ভিডিওটার মধ্যে এফেক্ট দেবো। এফেক্ট দেওয়ার জন্য কি করবো, ভিডিওটার মধ্যে ক্লিক করবো। আবার ক্লিক করে দেওয়ার পর এখানে আবার স্প্লিট করবো, আবার একটু এগিয়ে যাবো। এগিয়ে যাওয়ার পর আবার এখানে একটা স্প্লিট লাগাবো, আবার একটু এগিয়ে যাবো। এগিয়ে যাওয়ার পর এখানে একটা আবার স্প্লিট লাগাবো, আবার একটু এগিয়ে যাবো, আবার এখানে স্প্লিট লাগাবো। লাগিয়ে নেওয়ার পর দেখো এতগুলো ভিডিওটার মধ্যে কাটা চিহ্ন হয়ে গেল। এবার যে দেখতে পাচ্ছ মাইনাস এখানে যে চিহ্নগুলো রয়েছে, কেমন কাটা চিহ্ন মাঝখানে কেমন একটা চিহ্ন হয়েছে না, এই চিহ্নগুলোর মধ্যে ক্লিক করবে। ক্লিক করে দেওয়ার পর ধরো এখানে এই এফেক্টটা লাগিয়ে দিলাম, লাগিয়ে দেওয়ার পর ডান করে দিলাম। তারপরে এখানে আরেকটা গেলাম, এখানে যে চিহ্নটা রয়েছে এখানে এই এফেক্টটা লাগিয়ে দিলাম, লাগিয়ে দেওয়ার পর ডান করে দিলাম। তারপরে এখানে রয়েছে, এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে এই এফেক্টটা লাগিয়ে দিলাম, লাগিয়ে দেওয়ার পর ডান করে দিলাম। তারপরে এখানে যে এফেক্টটা রয়েছে এই এফেক্টটা লাগিয়ে দিলাম, লাগিয়ে দেওয়ার পর এখানে ডান করে দিলাম। করে দেওয়ার পর এখানে এবার দেখো ভিডিওটাকে প্লে করবো। ভিডিওটাকে প্লে করার সঙ্গে সঙ্গে তুমি দেখতে পাচ্ছ এখানে কত সুন্দর একটা এফেক্ট হচ্ছে। এই এফেক্টগুলো কিন্তু তুমি এখান থেকে আরামসে এডিট করে লাগাতে পারবে। দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর এখানে কিন্তু এফেক্ট হচ্ছে, দেখতে পাচ্ছ দেখো এফেক্ট হয়ে যাচ্ছে, আবার একটা এফেক্ট হচ্ছে। এরকম ভাবে কিন্তু এখানে এফেক্ট লাগিয়ে নিতে পারবে। এফেক্ট লাগিয়ে নেওয়ার পর তাছাড়াও তুমি এখান থেকে কি করতে পারবে, এখান থেকে ভিডিওটার মধ্যে ক্লিক করবে। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে তুমি দেখো টেক্সটের অপশন দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে এ টেক্সট লেখা আছে, এই লেখাটা দেখতে পাচ্ছ, এই লেখাটার মধ্যে সিম্পলি ক্লিক করবে। ক্লিক করে দেওয়ার পর তুমি এখানে কিছু লিখতে পারবে। যেমন আমি এখানে লিখে দিলাম হাইওয়ে, লিখে দিলাম HIGHW হাইওয়ে লিখে দিলাম। হাইওয়ে লিখে দেওয়ার পর এবার দেখো এই লেখাটাকে, এখানে লেখাটা হয়ে গেল। এবার ব্যাক করবো। ব্যাক করার পর এই লেখাটাকে আমি এখানে কিন্তু অ্যাডজাস্ট করতে পারবো, এখানে ছোট করতে পারবো, বড় করতে পারবো, সবই করতে পারবো, ঠিক আছে? ভিডিওটা বড় হয়ে গেল, সরি।
এখানে ছোট করতে পারবো, বড় করতে পারবো, সবই করতে পারবো। এখানে ধরো আমি লেখাটা পুরো মাঝখানে লাগিয়ে দিলাম, লাগিয়ে দেওয়ার পর এবার লেখাটাকে আবার চেঞ্জ করতে পারবো। লেখাটার মধ্যে ক্লিক করে দেবো, ক্লিক করে দেওয়ার পর লেখার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারবো এরকম ভাবে। যেমন যে ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগছে সেই ব্যাকগ্রাউন্ডটা আমরা কিন্তু লাগাতে পারবো। তো এখানে লাগছে সাদা ব্যাকগ্রাউন্ডটা খুব ভালো লাগছে, ঠিক আছে। তো সাদা ব্যাকগ্রাউন্ডটাই আমরা এখানে লিখে দিলাম, উপরে করে দিলাম লেখাটাকে, করে দেওয়ার পর ডান করে দেবো। ডান করে দেওয়ার পর এবার দেখে নাও এখানে লেখাটা এখানে চলে এসেছে, লেখাটা এডিট হয়ে গেল কমপ্লিট। কমপ্লিট হওয়ার পর আবার ভিডিওটার মধ্যে ক্লিক করবে, ক্লিক করে দেওয়ার পর এখান থেকে তুমি ভলিউম মানে গানটার ভলিউমও তুমি এখানে আপ ডাউন করতে পারবে। তো এখানে নিজেদের যেহেতু ক্লিপ লাগানো আছে তো ডানই করে রাখবো। করে রাখার পর এখানে এবার দেখে নাও এখানে স্পিড মানে এই ভিডিওটার যে স্পিড আছে না, এই স্পিডটাকেও তুমি কিন্তু কন্ট্রোল করতে পারবে। যদি আমি স্পিড অপশনটার মধ্যে ক্লিক করলাম, নিচে দেখতে পাচ্ছ স্পিডটাকে একটু ফাস্ট করে দিলে ফাস্ট হয়ে যাবে, দেখবে এই ভিডিওটা পুরো ফাস্ট হয়ে যাবে। দেখো এত তাড়াতাড়ি ফাস্ট হয়ে গেল। তুমি এখান থেকে স্পিডও কন্ট্রোল করতে পারবে। স্পিড হচ্ছে যে স্লো মোশন, এখান থেকে অনেক সময় এফেক্ট ব্যবহার করে, তুমি এরকম ভাবে কিন্তু এডিট করে নিতে পারবে। এবার দেখো তোমাকে আমি এডিটের মধ্যে বেসিক এডিট যেটা হয় সেটা দেখিয়ে দিলাম। দেখিয়ে দেওয়ার পর এবার কি করবে, এবার উপরে দেখবো তীর চিহ্নটা আছে, তীর চিহ্নের মধ্যে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর এবার তোমার যেটা হ্যাশট্যাগ আছে, টাইটেল আছে, ক্যাপশন আছে, সেগুলো লিখে নিয়ে সিম্পলি এবার থেকে যেমন ভাবে নিয়ম আমি দেখিয়েছি সেই নিয়মে তুমি আপলোড করে দেবে। আপলোড করে দিলেই কিন্তু তোমার ভিডিওটা এডিট হয়ে আপলোড হয়ে যাবে। তো দেখো এটা গেল একটা বেসিক আপডেট, মানে এটা বেসিক একটা এডিট আমি দেখিয়ে দিলাম, ঠিক আছে। মানে পুরো একদম একটা অ্যাডভান্স এডিট নয়, অ্যাডভান্স 4K ভিডিও না। তুমি একটা সাধারণ ভিডিও বানালে সেটা ইনস্টাগ্রামের মধ্যেই এডিট করে কিন্তু আপলোড করে দিতে পারবে। এরকম ভাবে আপলোড করলেও কিন্তু ভিডিওর মধ্যে ভিউজ আসে না বলবো না, কিন্তু আমি যে ভিডিওগুলো বানাই দেখতে পাচ্ছ আমার এই ভিডিওগুলো, এই ইনস্টাগ্রাম আইডির ভিডিওটা, এই ভিডিওগুলো কিন্তু সব কিন্তু একদম হাই কোয়ালিটির ভিডিও, মানে কি HD 4K ভিডিও। এবার এরকম ভিডিও বানিয়ে তুমি যদি এডিট করা জানতে চাও তাহলে অবশ্যই এই ভিডিওটার নিচে কমেন্ট করো। আর ভিডিওটার টার্গেট হচ্ছে 50টা লাইক। 50টা লাইক কমপ্লিট হয়ে গেলেই কিন্তু আমি এরকম ভাবে যেমন ভাবে আমি বানাই 4K একটা ভিডিও ভালোভাবে এডিট করে ভালোভাবে শ্যুট করে কেমনভাবে ভিডিও বানাই সেই বিষয়ে সব কিছু পুরো ডিটেলসে একদম 4K ভিডিও বানানোর এডিটিং বানানো থেকে শুরু করে এডিটিং থেকে শুরু করে সব কিছু আমি দেখাবো, বুঝতে পারলে। মোবাইলের পেছনে ক্যামেরা দিয়ে কিভাবে শুটিং করে বানাই সব কিছু আমি দেখিয়ে দেবো। সেই কারণে এই ভিডিওটা লাইক এম হচ্ছে 50টা। আর এরকম ভাবে এডিট করলেও তুমি এডিট করে বানাতে পারো, এরকম ভাবে এডিট করেও সবাই বানায়, এরকম ভাবে এডিট করেও তুমি কিন্তু ভিউজও পাবে। তো এরকম ভাবে তুমি যদি এডিট করে আপলোড করতে চাও আপলোড করতে পারো। তবে কিন্তু আমার মতো 4K ভিডিও যদি বানাতে চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, কমেন্ট করলেই তাহলে সেই বিষয়ে আমি ভিডিও নিয়ে আসবো। তো আজকের জন্য এতটুকুই। যদি তোমার আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করে দেবে, চ্যানেলটাকে করে দেবে সাবস্ক্রাইব। দেখাবে খুবই নতুন একটা ইন্টারেস্টিং ভিডিওতে। বিদায়।